হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি চলে এসেছি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তোমাদের টেক্সট বইতে যে রয়েছে শহীদ যতীন্দ্রনাথ দাস, যেটি আশিস কুমার মুখোপাধ্যায়ের লেখা, সেইখান থেকে যত রকমের গুরুত্বপূর্ণ প্রশ্ন এমসিকিউ এবং এসিকিউ আকারে তোমাদের পরীক্ষাতে আসতে পারে সেরকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে আলোচনার ভান্ডার নিয়ে। তো চলো তোমরা কিন্তু এই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। চলো শুরু করি আজকের ভিডিও। শহীদ যতীন্দ্রনাথ দাস, আশিস কুমার মুখোপাধ্যায়ের লেখা। এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেটা আমরা জেনে নেব। দেখো এখানে প্রথম প্রশ্ন যেটা রয়েছে, দেখে নাও যে যতীন দাসের জন্ম কবে হয়েছিল, কোথায় হয়েছিল? উত্তরটি হচ্ছে 1904 সালের 27শে অক্টোবর হয়েছিল উত্তর কলকাতার শিকদার বাগান অঞ্চলে মামার বাড়িতে। এরপরে দেখো দুয়ের দাগে তোমরা খাতাতেও লিখে নিতে পারো প্রশ্নের উত্তরগুলা। যতীন দাসের কতজন ভাই বোন ছিল? উত্তর দেখো 10 জন। তার পিতামহের নাম কি? তিনি কোন দলের সক্রিয় সদস্য ছিলেন? পিতামহ হচ্ছে মহেন্দ্রনাথ দাস, জাতীয় কংগ্রেসের চরমপন্থী দলের সক্রিয় সদস্য ছিলেন। এরপরে দেখো 4, পিতার নাম কি? যতীন দাসের পিতার নাম হচ্ছে বঙ্কিম বিহারী দাস। আমি একটু সংক্ষেপে প্রশ্নগুলো লিখে ফেলেছি, তোমার প্রশ্নগুলো ভালো করে দেখে লিখে নিবে এবং উত্তরগুলি সম্পূর্ণ বাক্যে লেখার চেষ্টা করবে। দেখো পিতা কোথায় থাকে, মানে যতীন দাসের পিতা কোথায় থাকে? উত্তর হবে মিউনিসিপাল কর্পোরেশনের পিতা কোথায় কাজ করতেন? যে মিউনিসিপাল কর্পোরেশনের স্থায়ীভাবে তিনি চাকরি করতেন। 6 দেখো বলছে যে বঙ্কিম বাবু কবে সপরিবারে গঙ্গা স্নান করেছিলেন? উত্তর হচ্ছে 1901 সালে দশহরা দিন। বঙ্কিম বাবু সপরিবারে গঙ্গা স্নান করেছিলেন 1901 সালে দশহরার দিনে। এরপরে দেখো গঙ্গা স্নান করে কোন গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন? উত্তর হচ্ছে ফিটন গাড়িতে। এরপরে দেখো 8 দাগে প্রশ্ন যে উনি কি শপথ নিয়েছিলেন? উত্তরটি হচ্ছে সরকারি চাকরিতে ইস্তফা দিবেন। তাহলে উনি শপথ নিয়েছিলেন যে সরকারি চাকরিতে ইস্তফা দেবেন। উনি বলতে এখানে যতীন দাসের পিতা বঙ্কিম বিহারী দাসের কথা বলা হয়েছে। প্রশ্ন থাকতে পারে যে বঙ্কিম বিহারী দাস কি শপথ নিয়েছিলেন। এরপর দেখো যতীন কোন ইনস্টিটিউশন থেকে প্রথম বিভাগে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন? উত্তর হচ্ছে 1921 সালে ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন থেকে। এরপর দেখো যতীন দাসের নাম কি হিসেবে সর্বত্র ছড়িয়ে পড়েছিল? এটা হচ্ছে 10 দাগে, এটার নাম হবে যতীন দাসের নাম কি হিসেবে সর্বত্র ছড়িয়ে পড়েছিল? উত্তর হচ্ছে যতীন দাসের নাম কিশোর বিপ্লবী হিসেবে কিন্তু সর্বত্র ছড়িয়ে পড়েছিল। এরপর দেখো যে যতীন দাস কবে, কোথায়, কি কারণে ধরা পড়ে যান? অর্থাৎ প্রশ্নটা আমি একসঙ্গে করেছি, প্রশ্নটা আলাদা আলাদা আসতে পারে যে যতীন দাস কবে ধরা পড়েছিলেন, বা যতীন দাস কি কারণে ধরা পড়েছিলেন, কি করতে গিয়ে ধরা পড়েছিলেন, যতীন দাস কোথায় ধরা পড়েছিলেন। উত্তর দেখো 1919 থেকে 20 সালে মাত্র 15 থেকে 16 বছর বয়সে একটা বিলাতি কাপড়ের দোকানে পিকেটিং করতে গিয়ে ধরা পড়ে যান। বিচারে তার সাজা হয়, বিচারে তার 6 মাসের জেল হয়। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি। এরপরে আমরা চলে যাবো 12 দাগে উত্তর। এতক্ষণ আমরা 11টি প্রশ্ন করলাম, এরপরে কিছু প্রশ্ন করব, সবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা স্কিপ না করে দেখতে থাকো এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। সবই তোমাদের জন্য আমার এই প্রচেষ্টা। দেখো 12 দাগের প্রশ্ন বলছে যতীন দাস কোন রোগে আক্রান্ত হয়? উত্তর হচ্ছে আমাশয় রোগে। এবার প্রশ্ন আসতে পারে যে যতীন দাসের আমাশয় রোগ হলো কেন? উত্তর হবে যে জেলে তাকে অখাদ্য কুখাদ্য খেতে দেওয়া হয়েছিল, এই জন্য তার আমাশয় রোগ হয়। 13 দাগে দেখো কোন বিপ্লবীর সঙ্গে যতীন্দ্রনাথের ঘনিষ্ঠতা হয়? দেবেন বসু। তাহলে দেবেন বসু বিপ্লবীর সঙ্গে যতীন্দ্রনাথের ঘনিষ্ঠতা হয়, আর উনি শচীন সেনালের সঙ্গে যতীন দাসের ঘনিষ্ঠতা করে দেন। দেবেন বসুই শচীন সেনালের সঙ্গে যতীন দাসের ঘনিষ্ঠতা করে দেন।
এরপরে দেখো 14 বলছে যতীন দাসের ছদ্মনাম কি? যতীন দাসের দেখো ছদ্মনাম হচ্ছে রবি নেত্রী আর কালীবাবু। এবারে পরীক্ষায় প্রশ্ন থাকে যে যতীন দাসের ছদ্মনাম দ্বিতীয় ছদ্মনাম কি? তখন হবে কালীবাবু। এবং যতীন দাসের প্রথম ছদ্মনাম কি? সেটা হবে রহিম। এরপরে দেখো 15 যে গোয়েন্দা বিভাগের ডিআইজির নাম কি? সেটা হচ্ছে লোমেন। এরপরে যে একমাত্র ভগিনীর নাম কি? মানে যতীন্দ্রনাথ দাসের একমাত্র ভগিনীর নাম কি? উত্তর হচ্ছে যতীন্দ্রনাথ দাসের একমাত্র ভগিনীর নাম হচ্ছে লাবণ্য প্রভা। তারপরে দেখো হিন্দ নওজোয়ান সভা প্রতিষ্ঠা করেন কে? সেটা হচ্ছে ভগৎ সিং। কোথায় করেছিলেন? পাঞ্জাবে। এরপরে দেখো কোন স্কুলে অবৈতনিক শিক্ষক হিসেবে যোগদান করেন? তিনি ছাত্রদের কি শেখাতেন? মানে এখানে যতীন্দ্রনাথ দাস কোন স্কুলে শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন এবং তিনি অবৈতনিক হিসেবে কাজ করেছিলেন, আর তিনি ছাত্রদের কি শেখাতেন সেই স্কুলে? দেখো স্কুলটার নাম হচ্ছে সাউথ ক্যালকাটা ন্যাশনাল স্কুল এবং ছাত্রদের তিনি ড্রিল শেখাতেন। এটি হচ্ছে 18 নম্বর প্রশ্নের উত্তর। এরপর দেখো 19-এ আমরা যাব। 19 রয়েছে যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ বা ভারতীয় স্বাধীনতা সংঘ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে দেখো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ বা ভারতীয় স্বাধীনতা সংঘ প্রতিষ্ঠা করেন সুভাষচন্দ্র বসু ও জওহরলাল নেহেরু। এরপর দেখো পাঞ্জাব কেশরী কাকে বলা হয়? উত্তর হচ্ছে লালা লাজপত রায়কে। দেখো এই প্রশ্নটা তোমরা এখন পড়ছো এবং উঁচু ক্লাসে গেলেও পড়বে যে পাঞ্জাব কেশরী বলা হয় লালা লাজপত রায়। এটা হচ্ছে 20 নম্বর প্রশ্ন। এরপরে 21 নম্বর প্রশ্ন দেখো যে ব্রিটিশ গোয়েন্দা বিভাগের প্রধানের নাম কি? দেখো এর আগে আমরা জেনেছিলাম যে গোয়েন্দা বিভাগের ডিআইজির নাম কি? গোয়েন্দা বিভাগের ডিআইজির নাম হচ্ছে লোম্যান। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে ব্রিটিশ গোয়েন্দা বিভাগের প্রধানের নাম কি? তখন উত্তরটা কিন্তু হবে মিস্টার প্যাট্রি। এইটা কিন্তু তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে এবং দুটোকে একসঙ্গে রেখে পড়বে যে ব্রিটিশ গোয়েন্দা বিভাগের প্রধানের নাম হচ্ছে মিস্টার প্যাট্রি এবং গোয়েন্দা বিভাগের ডিআইজির নাম হচ্ছে লোম্যান। এরপরে দেখো আমরা চলে যাবো 22-এ রয়েছে যে যতীনের ছোট ভাইয়ের নাম কি? যতীনের ছোট ভাইয়ের নাম হচ্ছে কিরণ দাস। এবং 23-এ দেখো যে লাহোর থেকে যতীনের মরদেহ হাওড়া পৌঁছাতে কত দিন সময় লেগেছিল? উত্তর হচ্ছে 3 দিন। তাহলে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমাদের করে যেতেই হবে ভালোভাবে রেজাল্ট করার জন্য। যারা এই প্রশ্নের উত্তরগুলো এখনো তোমরা রেডি করোনি, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো ভালো করে রেডি করে নেওয়ার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং শেয়ার করো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা সাবস্ক্রাইব এখনো করোনি কৃপণতা না করে চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে রাখো। এর ফলে কি হবে, আমি যখনই ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমার ফোনে নোটিফিকেশন তোমার ফোনে চলে যাবে, যাতে তুমি অন্যান্য ছাত্রছাত্রীদের তুলনায় সব থেকে এগিয়ে থাকবে। তাহলে আজকে এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।